কি বলছিস তুই? এই ফাইলে সই করবি না, তোর ঘাড়ে সই করবে। তুমি এখানে কি শুরু করেছ? জান্নানা, তুমি ওঠো, তোমার কোথাও লেগেছে? আমি ঠিক আছি। স্যার, আপনি কখন আসলেন? পিছন থেকে আমি সবকিছু দেখতেছিলাম। চন্দনা, কি হয়েছে বলো তো আমাকে। স্যার, ম্যাম আমার কাছে একটি বিল্ডিং এর ফাইল নিয়ে আসে। বিল্ডিং এ যে পরিমাণ মেটেরিয়াল থাকার কথা সেগুলো নেই। উনি আমাকে জোর করে সই করাতে বাধ্য করে। ফাইলের সবকিছু আছে। আচ্ছা, দেখি তো ফাইলটা। আসলেই তো তাই, তুমি একটা ভালো কাজ করেছো। আর তুমি জানতে না এসব ম্যাটেরিয়াল বাদ দিয়ে কাজ করলে একটা বিল্ডিং কতটা ঝুঁকিপূর্ণ হয়? সামান্য কিছু টাকার জন্য তোমরা এটা করতে পারো? স্যার, ফাইলটা আমি ভালো করে দেখিনি। তাছাড়া ভেবেছিলাম সবকিছু ঠিকঠাক আছে। এমন মেটেরিয়াল দিয়ে সবাই তো ফ্ল্যাট বানাচ্ছে, আমরা করলে সমস্যা কোথায়? চুপ থাকো তুমি, সবার কথা আমাকে বলবে না। সব দিকটা বিবেচনা করেই তো কাজ করতে হবে। তাছাড়া বাংলাদেশে যে পরিমাণ ভূমিকম্প হচ্ছে, আমরা যদি ভালোভাবে কাজ না করি হাজারো মানুষ বড় ধরনের ঝুঁকিতে থাকবে। তুমি একবার চিন্তা করেছো এই ফাইলটা তুমি কিভাবে সই করতে বলো? আমার বুঝে আসে না। স্যার, সবাইকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? আমরা তো ভালো আছি। তাছাড়া ওর সাথে আমার তুলনা করছেন। ও কোথায় আর আমি কোথায়? তুমি ঠিক কথাই বলেছো। তোমার মতো মানুষ এমন কথাই বলবে, এটাই স্বাভাবিক। তোমাকে একটা কথা বলি, অন্যের জন্য বিপদ করলে সে বিপদে নিজেকেই পড়তে হয়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রতিজ্ঞা করি আমরা কোনো কিছুতেই ভেজাল মেশাবো না। নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। তোমাদের কাছে এমন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।